আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে অবস্থান করতেছিলেন, আর আল্লাহ তাআলা সেই বিশাল বড় মওতার প্রান্তরে সাহাবীদের মোকাবেলায় কাফেরদের যুদ্ধকে আল্লাহ তাআলা রাসূলের সামনে পেশ করেছেন। আল্লাহ রাসূল হাজার মাইল দূরের সেই যুদ্ধের কাহিনীটা স্বচক্ষে সেখানে বসে বসে দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আখাযার রায়াতা যায়েদ ইবনে হারেসা ফাউসিবা। ও আমার সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে যায়েদ বিন হারেসা মুসলমানদের পক্ষে পতাকা গ্রহণ করেছে, মুসলমানদের সৈন্যবাহিনীর পতাকা তিনি বহন করেছেন, কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে তিনি শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। সুম্মা আখাযার রায়াতা জাফর ইবনে আবি তালিব। আল্লাহ রাসূল বলেন, এই পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব তিনি মুসলমানদের পতাকা বহন করেছেন, ফাউসিবা, তিনিও শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখতেছেন বৈশা বৈশা, আল্লাহ তাআলা গোটা ওই প্রান্তরটা যেন আল্লাহ রাসূলের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালিব তিনি মুসলমানদের পক্ষ থেকে মুসলমানদের পতাকা বহন করেছেন, ফাউসিবা, তিনিও শহীদ হয়ে গেছেন। জাফর ইবনে আবি তালিবকে কাফেররা আক্রমণ করতে করতে এক পর্যায়ে ডান হাত কেটে ফেলায়। জাফর মুসলমানদের পতাকাকে মাটিতে পড়তে দেয় না, বাম হাত দিয়ে আবার ধরে। কাফেররা জাফরের বাম হাতকে আবার কেটে ফেলে। এবার জাফর তারপর মুসলমানদের পতাকা মাটিতে পড়তে দেয় না, নিজের বুক দিয়া আর শরীর দিয়া হামাগুড়ি দিয়া তরবারি উঁচু করে ধরে। এক পর্যায়ে জাফর যখন শহীদ হয়ে যায়, আর ওই প্রান্তরে আল্লাহর নামে উৎসর্গ করে একটা কবিতা বলতে থাকে, ইয়া হাব্বাদাল জান্নাতু ওয়াক্তিরাবুহা তাইয়্যিবাতুন ওয়া বারিদুন শারাবুহা আর-রূমু রূমুন ক্বাদ দানা আযাবুহা আর-রূমু রূমুন ক্বাদ দানা আযাবুহা আলাইকা ইয লাকাইতুহা যারাবুহা। কবিতা আবৃত্তি করছেন, ইয়া হাব্বাদাল জান্নাতু ওয়াক্তিরাবুহা তাইয়্যিবাতুন ওয়া বারিদুন শারাবুহা আর-রূমু রূমুন ক্বাদ দানা আযাবুহা আলাইয়া ইয লাকাইতুহা যারাবুহা। হে হাব্বাজাল জান্নাহ, যখন সামনে অগ্রসর হচ্ছেন তরবারি হাতে নিয়ে, আর মুসলমানদের সেনাপতির দায়িত্ব বহন করে যখন তিনি সামনে অগ্রসর হচ্ছেন, আর রোমের সেই বাহিনীকে লক্ষ্য করে বলতেছেন, আর জান্নাতকে লক্ষ্য করে কবিতা লিখতেছেন, বলতেছেন, হে জান্নাত তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি একটু পরেই তোমার ভিতরে আসতেছি। সুবহানাল্লাহ বলবেন না? হে জান্নাত তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি একটু পরেই তোমার ভিতরে আসছি। হে রোমের বাহিনীরা তোমরাও প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের শাস্তি দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। তাইয়্যিবাতুন ওয়া বারিদুন শারাবুহা। হে জান্নাত তোমার পানি আর তোমার পেয়ালা, তোমার সমস্ত বাগ বাগিচা সব তো জানি, তোমার পানি অত্যন্ত মিষ্টদায়ক এবং ঠান্ডা। আমি তোমার সেই দুনিয়ার কোনো পানি পান করে আমি আমার তৃষ্ণা নিবারণ করতে চাই না, আমি তো শাহাদাতের পেয়ালা পান করে তোমার সেই জান্নাতি পানি আমি পান করতে চাই। সুবহানাল্লাহ বলেন। সামনে অগ্রসর হচ্ছেন, কবিতা আবৃত্তি করে আর বলতেছেন, আলাইয়া ইয লাকাইতুহা যারাবুহা। আমি যখন রোমের বাহিনীর সামনে হয়েছি, আমার উপর দায়িত্ব হলো, অবশ্যই আমার উপর দায়িত্ব হলো প্রত্যেকটা রোমের বাহিনীর উপর আঘাত করাই হলো আমার ইমানি দায়িত্ব। একথা বলে বলে সামনে অগ্রসর হচ্ছেন, হাত দুটোটা কাটা গেল। এক পর্যায়ে তিনিও শাহাদাতের অমীয় সুদা পান করলেন। তৃতীয় পর্যায়ে আল্লাহর রাসূল বলেন, সুম্মা আখাযার রায়াতা আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা। নবীজি বললেন, আমার দুইজন সেনাপতি শহীদ হয়ে গেছে। তৃতীয় পর্যায়ে আল্লাহ পাকের একজন সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি মুসলমানদের তরবারি ধারণ করেছেন, পতাকা ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কতক্ষণ পরে আল্লাহর রাসূল বললেন, ফাআসিবা, তিনিও শহীদ হয়ে গেছেন। তিনজন সেনাপতি এক যুদ্ধে শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল যখন বৃত্তান্তগুলো বর্ণনা করতেছিলেন, আর চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল, এক পর্যায়ে আল্লাহর রাসূলের মুখে হাসি ফুটে উঠল। আল্লাহ রাসূল বলেন, সুম্মা আখাযা রায়াতা সাইফুম মিন সুয়ুফিল্লাহ হাত্তা ফাতাহাল্লাহু আলাইহিম। জানো জানো, এই পর্যায়ে আল্লাহ পাকের একজন তরবারি খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের তরবারি ধারণ করেছে, মুসলমানদের পতাকা ধারণ করেছে, আর আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে আল্লাহ তাআলা 1,20,000 বাহিনীর মোকাবেলায় আমার মুসলমান বাহিনীকে আল্লাহ বিজয় দান করেছে। সুবহানাল্লাহ।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এমন বীরত্বের পরিচয় দান করলেন সেই যুদ্ধের মধ্যে যে 3 জন সেনাপতি শহীদ হয়ে গেছে। এবার তারা কাকে সেনাপতি নিযুক্ত করবেন সবাই চিন্তা করে পরামর্শ করলেন খালিদকে সেনাপতি নিযুক্ত করা হোক। খালিদ বিন ওয়ালিদ সেনাপতি নিযুক্ত হলেন। আর আল্লাহর রাসূল মদিনা থেকে সংবাদ দিতেছে, দেখে দেখে শোনো আমার সাহাবায়ে কেরাম, এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তরবারির মধ্যে থেকে একটা তরবারি, তার নাম আজকের থেকে তার নাম খালিদ না, তার নাম হলো খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর তরবারিকে ভাঙ্গার শক্তি কারো আছে জোরে বলেন? নবীজি যখন উপাধি দিলেন খালিদ হলো আল্লাহর তরবারি, তাহলে বোঝা গেল খালিদের মাধ্যমে বিজয় নিশ্চিত। এ কারণে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সারা জীবনে যত যুদ্ধ করেছে সব সময় বলতো আমি শহীদ হওয়ার তামান্না নিয়ে যুদ্ধ করতে গিয়েছি, কিন্তু শহীদ হতে পারলাম না। আরে শহীদ কিভাবে হবে বলেন? আল্লাহর তরবারিকে শহীদ করার সামর্থ্য কারো আছে কি? আছে জোরে বলেন? এ কারণে আল্লাহর তরবারি ওনার নাম, ওনাকে কে শহীদ করবে? খালিদ সাইফুল্লাহকে আল্লাহ তাআলা তরবারির মাধ্যমে বিজয় দান করলেন। খালিদ বিন ওয়ালিদ তিনি এমন এক রণকৌশল অবলম্বন করলেন যে রণকৌশলের মাধ্যমে তখন ওই পর্যায়ে রোমের সেই বাহিনীরা সব পরাস্ত হয়েছিল। মাত্র 3000 মুসলমান, অথচ এদিক দিয়ে তারা 1,20,000, এক একজন মুসলমানের 50 জন 30 জন ঘিরা ধরত। কিভাবে মোকাবেলা করেছিলেন তিনি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ম ছিল রাত্রিবেলা যুদ্ধ করা যাবে না, রাত্রিবেলা যার যার আস্তানায় তাঁবুতে গিয়ে সে আশ্রয় গ্রহণ করবে, সকাল হলে আবার যুদ্ধের মধ্যে সবাই চলে আসবে। তাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চলতেছে, মুসলমানরা এভাবে শহীদ হয়ে যাচ্ছে, 3 জন শহীদ হয়ে গেল, এভাবে মুসলমানরা হাজার হাজার শহীদ হয়ে যাচ্ছে, মুসলমানরা অনেক শহীদ হয়ে যাচ্ছে, কাফেররাও শহীদ হচ্ছে তুলনামূলক কম। কিন্তু এতগুলা মানুষের মোকাবেলায় কিভাবে 3000 মানুষ করবেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ আমার সৈন্যবাহিনী, রাতের বেলায় তোমাদেরকে আমি একটা কৌশল শিখিয়ে দেই। রাতের বেলায় যারা সামনের সারিতে থাইকা যুদ্ধ করেছিল তোমরা পিছনের সারিতে চলে যাবা, আর পিছনের সারিতে যারা ছিল তোমরা সামনের সারিতে চলে যাবা, আর পিছন দিকে যে রিজার্ভ সৈন্য রয়েছে তোমরা পিছন দিক থেকে রাতভর শুধু ধুলাবালি উড়াইতে থাকবা, যাতে করে কাফেররা সকালবেলায় মনে করে মুসলমানদের সহযোগিতা করার জন্য মনে হয় বিশাল বড় এক বাহিনী আসছে, তাই পিছন দিক থেকে বালু শুধু উড়াউড়ি করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কৌশল অবলম্বন করলেন, পিছনের তরবারি সামনে, পোশাকও চেঞ্জ করে দিলেন, পিছনের তরবারি সামনে, পিছনের সৈনিকগুলা সামনে, সামনের সৈনিক পিছনে, আর পিছন দিক দিয়ে রাতভর ধুলাবলি উড়াইতে লাগলেন। এক পর্যায়ে সকালবেলা তখন রোমের সৈন্যরা যখন দেখলো সকালবেলা কালকে যাদের সাথে যুদ্ধ করছে এদের অপরিচিত মুখ, একটাও তো চিনি না, আবার পিছন দিক থেকে ধুলাবালি উঠতেছে, তাহলে কি মুসলমানদের সৈন্য মনে হয় হাজার হাজার নতুন সৈন্য তারা নিয়োগ দিয়েছে। তারা এবার ভয়ে কাঁপতে লাগলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল অবলম্বন করলেন, আর সামনে অগ্রসর হবা না, কারণ 1 লক্ষ বাহিনীর মোকাবেলা যদি করতে যাই তাহলে এক পর্যায়ে আমরা একজনও নিয়ে বাড়িতে ফিরতে পারব না। তাদের কাছে আমরা কৌশলে বিজয় অর্জন করতে হবে। এভাবে তাদের কয়েকটা সেনাপতি তাদের উচ্চ পদস্থ লোকদেরকে হত্যা করার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা আজকে পিছনে হটতে থাকবা, পিছনে হটতে থাকবা। এবার সাহাবীদেরকে নিয়ে লোক তার সৈন্যবাহিনী না তিনি পিছনে যখন সরতে লাগলেন, কাফেররা ভাবতে লাগলো যে মনে হয় খালিদ বিন ওয়ালিদ আমাদেরকে পিছনে নিয়ে পাহাড়ের গিরিপথে নিয়ে মনে হয় আচ্ছা মতো মাইর দেওয়ার প্ল্যান করছে। এই কারণে তারা সবাই বুঝেবে, ভয় পেয়ে তখন সেখান থেকে পলায়ন করলো। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের বেশে আস্তে আস্তে মদিনায় চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা কিভাবে তাদের রণকৌশলের কাছে আল্লাহ তাআলা পৃথিবীর পরাশক্তি রোমকে আল্লাহ তাআলা পরাজিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুতার যুদ্ধে যখন চরম মাইর খাইল, চরম মাইর খাওয়ার পর এর পরের বছর 8ম হিজরিতে মুতার যুদ্ধ হলো। 9ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ যুদ্ধ পরিচালনা করলেন, তাবুকের যুদ্ধ। রাসূল বললেন, ওদিক দিয়া রোমের বাহিনী মাইর খাওয়ার কারণে আমাদের উপর তাদের ক্ষোভ জমে আছে, তারা শুধুমাত্র এখন সুযোগ তালাশ করতেছে কোন মুহূর্তে মুসলমানদেরকে মিটিয়ে দিবে, সুতরাং তারাও প্রস্তুতি গ্রহণ করেছে। রাসূল বলেন, আমি আমার ইন্তেকালের আগে ওদেরকে শায়েস্তা করতে চাই। নবীজি 30,000 বাহিনী নিয়ে আবার মোকাবেলা করার জন্য আবার রোমদেরকে পরাস্ত করার জন্য রওনা করলেন। সুবহানাল্লাহ বলেন? এবার 30,000 বাহিনীর কথা যখন শুনতে পারলো রোমের বাহিনীরা, আর ডরে তারা সামনে অগ্রসর হলো না। আল্লাহ তাআলা এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করলেন। মুসলমানরা তখন পৃথিবীর পরাশক্তি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের নাম শুনলে তখন রোমের বাদশা থরথর করে কাঁপতো, কারণ খালিদ বিন ওয়ালিদ একাই যেই মায়ের দিয়ে আসছেন ওই মায়ের তাদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। অথচ সৈন্যবাহিনী কিন্তু বেশি ছিল না, কিন্তু তিনি রণকৌশলের মাধ্যমে এমন দক্ষতা অর্জন করেছিলেন যে তাদের হৃদয়ের মধ্যে, তাদের মনের মধ্যে একটা ভয় সৃষ্টি করে দিয়েছিলেন। আর কখনো তারা মুসলমানদের মোকাবেলায় মোকাবেলায় তরবারি ধারণ করার হিম্মত তারা কখনো পায় নাই। এরপরে পরবর্তীতে পর্যায়ক্রমে আরো মুসলমানদের অনেক যুদ্ধ সংগঠিত হলো।
এর মধ্যে তো তার কারবালার যুদ্ধ আছে মুসলমানের মধ্যে। যাই হোক, ওই কারবালার ইতিহাস আমরা সামনে বলবো মুহররমের মধ্যে। কারবালার সাথে জড়িয়ে আছে ইরাকের এবং ইরানের ইতিহাস কারবালার সাথে জড়িত আছে। এরপরে কাদেসিয়ার যুদ্ধ, যেই যুদ্ধটা বলার জন্য আমি এতগুলো লম্বা ইতিহাস টেনে আনলাম, সেটাই হলো আজকের মেন উদ্দেশ্য। কাদেসিয়ার যুদ্ধের মাধ্যমেই আমরা মুসলমানদের অন্তর্ভুক্ত করতেছিলাম ইরানের পারস্য। ইরান তখন পারস্য শক্তি ছিল, ইরান তখন পরাশক্তি ছিল। ইরানকে মুসলমানদের খেলাফতভুক্ত মুসলমানদের আওতার মধ্যে নিয়ে আসার জন্য এই কাদেসিয়ার যুদ্ধের মাধ্যমে ইরান মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ইরান মুসলমানদের অন্তর্ভুক্ত হয়েছিলেন কোন যুদ্ধের মাধ্যমে বলেন? কাদেসিয়ার যুদ্ধ। কোন যুদ্ধের মাধ্যমে? কাদেসিয়ার যুদ্ধ। এই কাদেসিয়ার যুদ্ধের মধ্যে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 30,000, আর কাফের রোমের পারস্যের সৈন্য সংখ্যা ছিল তখন, এটা কিন্তু রোম না, এটা হলো পারস্য। রোম আর পারস্য দুইটা আলাদা। মুসলমানদের আল্লাহ রসুলের জামানা পর্যন্ত যুদ্ধ হয়েছিল কাদের সাথে? রোমের সাথে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে আইসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে কাদেসিয়া যুদ্ধ হইল কাদের বিপক্ষে? পারস্য, কেসরা, যাকে বলে কি কেসরা, পারস্যের বিপক্ষে। এই পারস্যের বিপক্ষে যুদ্ধ কি কারণে হইল? আর পারস্য যে মুসলমানরা বিজয় অর্জন করবেন এটা ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল দিয়ে গেছিলেন তার জামানাতেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখছিলেন পারস্যের বাদশার কাছে, কেসরার বাদশার কাছে আল্লাহ রসুল চিঠি লিখছিলেন যে আসলিম তাসলাম, মুসলমান হয়ে যাও তাহলে নিরাপদে থাকবা, আর মুসলমান যদি না হও তাহলে কিন্তু নিরাপদ না, কারণ মুসলমানরা হলে শান্তির ধর্ম, এই ইসলামের ছায়াতলে এসে পড়ো, শান্তিতে থাকতে পারবা। আর যদি তুমি মুসলমান না হও তাহলে সকল শ্রমিকদের, সকল তোমার যত কি রয়েছে দেশের যে নাগরিক রয়েছে সকল নাগরিকের গুনাহের ভার তুমিও গ্রহণ করবা, কারণ তুমি বাদশা। কিন্তু এই চিঠি যখন আল্লাহ রসুল দিয়েছিলেন তখন সেই কেসরার বাদশাহ, বুখারীর মধ্যে হাদিস আসছে, কেসরার বাদশাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিগুলা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছিল, আর বলেছিল যে মুহাম্মদকে ধরে আমার কাছে নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুলের কাছে যখন এই সংবাদ আসলো যে ইয়া রাসূলুল্লাহ আপনার চিঠি তো তারা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে, আল্লাহ রসুল তখন দোয়া করেছেন, আল্লাহুম্মা মাযযাকা কিসরা, আল্লাহ তুমি কেসরা যেমনি ভাবে আমার চিঠিকে চূর্ণ বিচূর্ণ করেছে, ছিন্ন বিচ্ছিন্ন করেছে, তুমি তার রাজত্বকে ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। আল্লাহ রসুল বদদোয়া করেছিলেন। সত্যি সত্যিই এই কেসরার বাদশা তখন রসুলকে ধরার জন্য পাঠাইছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য পাঠাইছিল। যেই দূত পাঠাইছিল এরা এসে বলছিল যে তোমাকে ধরার জন্য আমাকে পাঠাইছে। আল্লাহ রসুল বলে আগামীকাল আমার সাথে সাক্ষাৎ করে তোমরা। সত্যি সত্যি তারা পরের দিন যখন আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো যেই বাদশা তোমাদেরকে ধরার জন্য পাঠাইছে ওই বাদশা খতম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই বাদশা খতম হয়ে গেছে, তারই সন্তান ওই বাদশাকে হত্যা করেছিল, তারই সন্তান বাদশাকে খতম করে ছেলে বাপার রাজত্ব গ্রহণ করেছিল। রসুলের ভবিষ্যৎবাণী আর বদদোয়া কি বাস্তবায়িত হয়েছে না? জোরে বলেন। রসুলের বদদোয়া সত্যি সত্যি তখনই কার্যকর হয়েছিল, তখন সেই বাদশা তাকে হত্যা করে বাদশার ছেলে রাজত্ব দখল করেছিল। এরপরে সেই ছেলে বলেছিল যে আমার বাপ যাকে ধরার জন্য তোমাদেরকে নিযুক্ত করা হয়েছে আপাতত এটা স্থগিত থাক, এখন আর ধরার দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তখন বলেছিলেন অতি সত্বর আমার উম্মতেরা তোমরা সেই কেসরার লাল কিল্লা দখল করবা। সুবহানাল্লাহ বলেন। অতি সত্বর সময় ঘনায় আসছে তোমরা মুসলমানরা সেই কেসরার রাজমুকুট তোমরা দখল করবা। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী কিছুদিন না যেতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে কাদেসিয়া যুদ্ধ সংঘটিত হলো। তখন সেই কেসরার রামা পালোয়ান ছিল, রুস্তম ছিল তাদের সেনাপ্রধান। কে? রুস্তম ছিল তাদের কি সেনাপ্রধান। সেই রুস্তম 2 লক্ষ বাহিনী নিয়ে মুসলমানদের মোকাবেলা করার জন্য আসছিল। আর এদিক দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করিয়া 30,000 বাহিনী নিয়ে এবার তাদের মোকাবেলা করার জন্য পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 30,000 সৈন্য নিয়ে এবার সেই 2 লক্ষ রুস্তমের বাহিনীকে পরাস্ত করার জন্য যখন ময়দানে অবতীর্ণ হলেন, এত সংখ্যক বাহিনী, অথচ এক একটা মুসলমানকে গিলে ফেলার জন্য তো 50 জন করে ভাগে পড়ে, ঠিক না? 50 জন করে তারা পড়ে, আর মুসলমানরা একজন, কিভাবে যুদ্ধ করবেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ পরিচালনা করতেছেন, কিন্তু ইতিমধ্যে মুসলমানরা পরাজয়ের দিকে মুসলমানরা একেবারে পরাজয় বরণ করবেন, হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যাচ্ছেন। এদিক দিয়ে একটা ছোট্ট কাহিনী বলে শেষ করব। এদিক দিয়ে একজন ব্যক্তি ছিলেন, নামটা আমার স্মরণ নাই, একজন মদিনার মধ্যে একজন কবি ছিলেন, ওর একটা বদ অভ্যাস ছিল, যদি অনেক ভালো মানের লোক ছিল,
মুসলিম ছিল, কিন্তু ওর একটা বদ অভ্যাস ছিল, মদ পান করতো। কি করতো? মদ পান করতো। একবার মদ পান করছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে, মানে বেত্রাঘাত করা হয়েছে। দ্বিতীয়বার আবারও মদ পান করেছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই পর্যায়ে তাকে মদিনায় রাখাটা ঠিক হবে না, কারণ মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, এই জায়গায় বসে সে অপকর্ম করবে, মদিনার অপমান, এরে তোমরা যুদ্ধে পাঠায় দাও। সত্যি সত্যি সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হলো। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন তাকে নিয়ে যুদ্ধে গেলেন, ওই কাদের মোকাবেলা করার জন্য? পারস্যের মোকাবেলা, পারস্য মানে ইরানের মোকাবেলা করার জন্য যখন গেলেন, ওই মুহূর্তে ইরানের মোকাবেলা করার জন্য যখন ময়দানে অবতীর্ণ হলেন, যুদ্ধ চলতেছে, কিন্তু ও আরেকবার মদ পান করছে। মদ পান করার কারণে সাদ ইবনে আবি ওয়াক্কাস তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখলেন, যে আরে ছেড়ে দেওয়াটা ভালো হবে না, একে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখি। তাই পায়ে হাতের মধ্যে শিকল লাগায় উনি যেই তাঁবুতে থাকেন সেই তাঁবুর খুঁটির সাথে বাইরে থুয়ে দিয়েছে, তোর কিছু করা লাগবে না, বাইরে রেখে দিয়েছে। কিন্তু মুসলমানরা যখন পরাজয় বরণ করতেছে, মুসলমানরা যখন বারবার তার কানে আসতেছে মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে, মুসলমানরা যুদ্ধে মনে হয় পরাজয় হয়ে যাবে, একদিন, 2 দিন, 3 দিন পরে ও কান্না শুরু করছে, এত জোরে জোরে কান্না শুরু করছে। তাঁবুর ভিতরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী সালমা রাদিয়াল্লাহু আনহা উনি বলতে লাগলেন যে আমার তাঁবুর মধ্যে কান্নার আওয়াজ আসে কোথা থেকে? বলতেছে জানেন না কান্নার আওয়াজ আসে থেকে ওই যে একজন বন্দী আটক করে রাখা হয়েছে, সেই বন্দী কান্না করতেছে, তার কাছ থেকে খবর নাও। কি কারণে কান্না করে? খবর নেওয়া হলো। তুমি কান্না করো কেন? আমি কান্না করি, মুসলমানরা শহীদ হয়ে যাচ্ছে, মুসলমানদের পরাজয় এভাবে হয়ে যাবে আমার সামনে, আর আমি বাধা অবস্থায়, যদি আল্লাহর রাস্তায় আমি উন্মুক্ত থাকতাম, আমি যদি শেকল দিয়ে বাধা না থাকতাম, তাহলে আমি কিছুটা হলে মুসলমানদের জন্য বিজয় এনে দিতাম। সুবহানাল্লাহ বলেন। তখন সালমা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি তো মদ পান করো, তুমি তো গুনাহের মধ্যে অভ্যস্ত, তুমি আবার কি যুদ্ধ করবা? তখন তিনি বললেন যদি আমি মদ পান করি, কিন্তু আল্লাহর রাসূলের দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমান বাহিনীর জন্য হৃদয়ের মধ্যে আমার অগাধ ভালোবাসা রয়েছে, আমার এই ভালোবাসায় আমাকে কান্না করতে বাধ্য করছে। সুবহানাল্লাহ বলেন। এভাবে আমার চোখের সামনে মুসলমানরা পরাজয় বরণ করবে, আমার এই শরীর লালন পালন করে আমার কি লাভ? আমার এই শরীর লালন পালন করে আমার কি লাভ? আল্লাহর আদালতে আমি কি জবাব দিব যে মুসলমানরা পরাজয় বরণ করতেছে আর আমি মদ পান করে আবার শিকলের মধ্যে আবদ্ধ হয়ে থাকি? তোমরাও যদি আমাকে আল্লাহর রাস্তায় একটু সুযোগ দাও, আমি মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে চাই। হয়তো যদি আমি শাহাদাত বরণ করি, মারা যাই, তাহলে আমার জানজাল থেকে, ঝামেলা থেকে তোমরা মুক্ত হইলা। আর যদি শাহাদাত বরণ না করি, তাহলে তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, আমি যদি গাজী হয়ে আসি, তাহলে আবার স্বেচ্ছায় আমি আমার এই কারার মধ্যে আবদ্ধ হব, আমি আবার স্বেচ্ছায় শিকলের মধ্যে আবদ্ধ হব, তোমরা আমাকে সুযোগ দাও। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাপতির স্ত্রী বললেন ঠিক আছে, তোমাকে আমার পক্ষ থেকে সুযোগ দেওয়া হলো, তুমি যদি বিজয় হও তাহলে আবার স্বেচ্ছায় এসে কি করবা? কারাবরণ করবা। এবার তিনি রাজি হয়ে গেলেন। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার যে ঘোড়া আছে আর তরবারি আছে, সেই ঘোড়া এবং তরবারি দিয়ে দিলেন সালমা রাদিয়াল্লাহু তাআলা, তার হাতে, যাও যুদ্ধ করে চলে আসো। এবার সেই আল্লাহর বান্দা যে ইতিপূর্বে মদ পান করার কারণে সে দোষ সাব্যস্ত হয়ে যিনি কি করেছিলেন, শিকলে আবদ্ধ ছিলেন, তিনি এখন উন্মুক্ত হয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে নিজের চেহারাটাকে কালো কাপড় দিয়া বেঁধে চোখ দুটো বের করে সাদ ইবনে আবি ওয়াক্কাসের তরবারি হাতে নিয়ে যেই জায়গায় মুসলমানরা বিপদগ্রস্ত হইতেছে, মুসলমানরা শহীদ হচ্ছে, ঠিক ওই জায়গায় মুহূর্তের মধ্যে বিশাল এক হুঙ্কার ছেড়ে আল্লাহু আকবার বলে বলে কাফের হাজার হাজার বাহিনীকে সে পরাস্ত করে দিতেছে। সুবহানাল্লাহ বলে।